নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একদম ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে আলোচনা করব। ইন্টারন্যাশনাল বলতে কি, মানে টোটাল পুরো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ, যে দুটো দেশ মানে পাশাপাশি দেশে অবস্থান করে এবং একে অপরের শত্রু, কিন্তু নামও ভাই ভাইয়ের মধ্যে। হ্যাঁ, সেই দেশগুলো হচ্ছে কি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। এবং নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটোই মানে আধা কাজকলায় সম্পর্ক। যাই হোক, এই নর্থ কোরিয়াতে কিন্তু আহ, প্রধানমন্ত্রী যেন কিম কিম জং উন, এবং যে সাউথ কোরিয়া রয়েছে মানে তার পাশে, সেই সাউথ কোরিয়া যে রয়েছে তার প্রধানমন্ত্রী হচ্ছে হান ডাক সু, এবং প্রেসিডেন্ট হচ্ছে ইয়ন সুক ইয়ন সুক ইয়োল। এ হচ্ছে কি সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নাম। তো সাউথ কোরিয়ায় মানে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ আর কি এটা। জানি না কোনো মিডিয়া কভার করছে কিনা বা ইউটিউবার কভার করছে কিনা আমি জানি না, কিন্তু এইটা রিসেন্টলি ভারতের উদ্বেগের বিষয়ও রয়েছে। সেটা হচ্ছে কি, এমার্জেন্সি চালু হয়েছে, মানে এমার্জেন্সি লাগু করেছে দেশটাতে, এবং ওদের ওদের ওখানে একটা মার্শাল ল বলে একটা ল রয়েছে, সেই মার্শাল লটা চালু করেছে। তো আমি তার আগে একটু ভারতবর্ষের কথা বলে থাকি। আমাদের ইন্ডিয়াতে যেমন এমার্জেন্সি রয়েছে, এমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে তিন রকম হয় তোমরা জানো। একটা হচ্ছে নেশন এমার্জেন্সি, সেটা হচ্ছে আর্টিকেল 352, আর একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি আর্টিকেল 356। মানে কোন রাজ্যের ক্ষেত্রে যদি এমার্জেন্সি কেন্দ্রীয় সরকার চালু করে, সেটা হচ্ছে 356 আর্টিকেল যেটা রয়েছে সেটা ইম্পোজ করে। আর আর্থিক ইমার্জেন্সি বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি হচ্ছে 360, মানে 360 দ্বারা চালু করে। যাই হোক, এবং আমাদের দেশও কিন্তু ইমার্জেন্সি হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তো ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার আর কি 1975 সালে 25শে জুন, এবং তখনকার যে প্রেসিডেন্ট ছিল ফারুক আলী আহমদ, এই ফারুক আলী আহমদের নেতৃত্বে এবং এই ইমার্জেন্সি চালু করা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, এই ফারুক আলী আহমদ এর নেতৃত্বে আর কি প্রথম ভারতবর্ষে 1975 সালের 25শে জুন এমার্জেন্সি প্রথম চালু হয়েছিল, লাগু করা হয়েছিল। তো যাই হোক, এই সাউথ কোরিয়াতে আসা যাক। সাউথ কোরিয়াতে মার্শাল ল, যে ওদের মানে এমার্জেন্সি আর কি, সেই মার্শাল ল অনুযায়ী কি, তখন কোনো সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না। এই সাউথ কোরিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে ইয়ন সুক ইয়ল, এই ইয়ন সুক ইয়ল কি করছিল, যে এমার্জেন্সি লাগু করেছে, ইম্পোজ করেছে। তার কারণটা হচ্ছে কি, তাদের মানে কি বলবো, স্পাই বা গোপন সূত্রে খবর অনুযায়ী যে নর্থ কোরিয়ার কিছু লোক নাকি এই সাউথ কোরিয়াতে বর্তমানে আর কি যে সরকারের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং তারা নেতা মন্ত্রী হয়, এবং তারা দেশের বিভিন্ন রকমের মানে করাপ্টেডের সঙ্গে যুক্ত হয়, এবং দেশকে কি বলবো আর কি, নর্থ সাউথ কোরিয়ার কাছে একটা দেশের গোপন জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। এই সমস্ত কিছু করাপশন বা দুর্নীতি, এবং সাউথ নর্থ কোরিয়ার স্পাইদেরকে সরানোর জন্য এই জাতীয় ইমার্জেন্সি বা মার্শাল ল চালু করে ওখানকার নিয়ম অনুযায়ী। তো এই মার্শাল ল অনুযায়ী কি, সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না, এবং যারা করাপ্টেড লোক তাদেরকে অ্যারেস্ট করবে। এবং কি হচ্ছে এর মধ্যে, গত পরশু আর কি ওখানকার যে পার্লামেন্ট রয়েছে সাউথ কোরিয়ার, এই সাউথ কোরিয়ার পার্লামেন্টে হঠাৎ করে আর কি আর্মি প্রবেশ করে, যার আর কি যে বিরোধী অপোজিশন পার্টি রয়েছে, এবং তাদেরকে অ্যারেস্ট করে এবং নিয়ে যায়। এই সমস্ত কিছু নিয়ে একটা ঝামেলা হতে থাকে, এবং যারা গণতান্ত্রিককামী মানুষ আর কি তারাও প্রোটেস্ট করতে থাকে, কিন্তু প্রোটেস্ট করে লাভ নেই, এখন ইমার্জেন্সি চলছে। ইমার্জেন্সি অনুযায়ী যে হিউম্যান রাইটস এর যেটা থাকে আর কি আর্টিকেল, তা সেটা কোনো কাজ করে না, যেমন আমাদের ইন্ডিয়াতেও আছে আর কি। তো যাই হোক, এইটা চলছে। এবার বন্ধুরা, আমাদের একটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, হঠাৎ করে এই সাউথ কোরিয়ায় ইমার্জেন্সিটা কেন ইম্পোজ করে? তার পিছনে কিন্তু কারণ আছে। কারণটা কি, ইউএসএ কিন্তু তোমরা জানো কিছুদিন আগে নর্থ কোরিয়া মানে কিম জং উন, ওখানকার যে প্রধানমন্ত্রী রয়েছে, তিনি কি করেছিলেন ওখানে, আহ, মানে ওইদিকে যেমন যুদ্ধ হচ্ছে কি, রাশিয়া ভার্সেস তোমার ইউক্রেন, এবং ন্যাটো বাহিনী আর কি, যারা ইউক্রেনের সঙ্গে যুক্ত আছে, আর ওইদিকে রাশিয়া। তো রাশিয়াতে কিছু সৈন্য পাঠিয়েছে কে, নর্থ কোরিয়া, কিম জং উন, মানে রাশিয়ার হয়ে লড়াই করবে। তো এই ক্ষেত্রে তো তাদের কথা অনুযায়ী যে নর্থ কোরিয়া আবার এদিকে হচ্ছে কি আমেরিকার হিসেব মতো হচ্ছে শত্রু, আবার আর রাশিয়ার বন্ধু, আর সাউথ কোরিয়া হচ্ছে আমেরিকার বন্ধু। তো এই দুটো দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমেরিকার বর্তমানে জো বাইডেন তোমার হাতে কিন্তু এখনো চার্জ রয়েছে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প জিতেছে ভোটে, জিততে হলে কিন্তু সে কিন্তু শপথ নেবে জানুয়ারির দিকে, মানে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকে, যেমন ক্রিসমাস আসছে সেই তারপর থেকে। তো এতক্ষণ পর্যন্ত জো বাইডেন কিন্তু এখন তার কাছে ক্ষমতা যতটা আছে, সে সেটাকে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছে।
এবং সামনে ইন ফিউচারে যাতে ইলেকশনে তার ইমেজটাকে বজিয়ে রাখা যায়, সেরকম একটা কোনো একটা চাল আছে, অথবা যে মানে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো কোনো শপথ ফপথ যাতে না নিতে পারে, সেরকম একটা হয়তো একটা ব্যবস্থা করছে। এটাই একটা চাল, তাতে করে মানে ইন্টারন্যাশনাল ভাবে যে আমেরিকাকে চাইছে যে সুপার পাওয়ার কান্ট্রি, সেই হিসাবে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, যে সাউথ কোরিয়ার যে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি চালু হয়েছে, একদিকে হচ্ছে কি নর্থ কোরিয়াকে মানে প্রেশারাইজ করা, অন্যদিকে হচ্ছে রাশিয়ার উপর একটা চাপ বাড়ানোর জন্য, এবং এরা দেখাতে চাইছে যে আমেরিকার বন্ধু, এবং আমেরিকাই কিন্তু ভিতর দিয়ে সব কাঠি নাড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই রাজনীতিতে কেউ কারো বন্ধু চিরবন্ধু হয় না, চিরশত্রু হয় না, এবং প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব স্বাধীনতা অনুযায়ী চলে এবং নিজস্ব পলিসি অনুযায়ী চলে। কিন্তু কিছু কিছু ছোট ছোট দেশ আছে যারা অত্যাধিক মানে আবেগ নিয়ে চলে এবং ধর্ম বেশিকে নিয়ে চলে, সেই দেশগুলোই মরে। যেমন আমাদের অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশের মতো লোক, এখানে কুসংস্কারপূর্ণ লোক শুধুমাত্র ধর্ম নিয়েই মরে। এবং এই দেশগুলোকে কি করবে, এই চায়না, রাশিয়া, আমেরিকা, ইউএসএ, এরা কি করবে, দলিয়ে দলিয়ে মানে লেবুর মতো রড চুষে চুষে খাবে। একটা কারণ হচ্ছে কি ধর্ম নিয়ে মরছে, এবং ওরা ওই ইমোশনটা কাজে লাগিয়ে ওরা সায়েন্স এন্ড টেকনোলজি না হলে কোথায় গেল, ট্রিটমেন্ট না হলে কোথায়, মন্দিরে মসজিদে গির্জায় কোনোদিন ফেলে রাখলে মানুষ ঠিক হবে? ট্রিটমেন্টটাই তো, মেডিকেল সায়েন্স তো আগে। যাই হোক, এই এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা, এইটা ইন্টারন্যাশনালি ভাবে কিন্তু চারদিকে অনেক একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। যেমন একটা দেশে কিন্তু এমার্জেন্সি চালু হওয়া মানে প্রচুর একটা খারাপ দিক আর কি, হ্যাঁ। যাই হোক, ভারতবর্ষে যখন ইমার্জেন্সি চালু হয়েছিল, সেই দিকটাও কিন্তু প্রথম চালু করেছিল কিন্তু 1975 সালে, সেটা হচ্ছে 25শে জুন, ইন্দিরা গান্ধীর সময় আর কি, ওই যে ফারুক যে প্রেসিডেন্ট ছিল তখন আর কি, হ্যাঁ, ফারুক আলী তখন চালু করেছিল। তো সেই সময়টা মানুষের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু বর্তমান আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তাকে অনেক ভালো বলতে হবে। তার কারণটা হচ্ছে কি, অনেক রাজ্যে অনেক কিছু হচ্ছে, করেও কিন্তু এমার্জেন্সি চালু হচ্ছে না। যেমন জম্মু কাশ্মীরে কি হচ্ছে, জম্মু কাশ্মীরে 370 ধারা লাগু করার পর, 370 ধারাকে যেটা রয়েছিল সেটা উইথড্র করে নিয়েছিল। তারপরে কি করছিল, এখন যারা ভোট ওখানে করেছে স্বাধীনভাবে, ভোটে রিজনাল পার্টি জিতেছে, তো সেই রিজনাল পার্টি কি করলো, ওখানে আবার অশান্তি সৃষ্টি করছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের বর্তমানে যে সরকার রয়েছে, তাকে স্যালিউট জানাতে হবে যে এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু এমার্জেন্সি কোথাও চালু করছে না। যাই হোক বন্ধুরা, আমরা চাইবো সারা পৃথিবী বিশ্বের মধ্যে শান্তি বজায় থাকুক, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, অশান্তি কোনোভাবেই কাম্য নয়। এই পর্যন্ত ভিডিওটা, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।